وخلق الإنسان بواسطة الأبوين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع لا يضحى بهن: العراء البين عورها، والمريضة البين مرضها، والأرجاء البين ضلعها التي لا تنتقل. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى: إنما الأعمال بالنيات، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 7 তারিখ, 7ই জিলহজ। আজকে 7ই জিলহজে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত সকল মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ান, আয়োজন, সমবয়স্ক তরুণ, যুবক, ভাই, বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে আজিম শানে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের মহামূল্যবান সময়টুকু এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে মহান মালিক আল্লাহ তাআলা তাহার জবরদস্ত হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই সাথে আমি অবশ্যই কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ঈদুল আজহা আমাদের অতি সন্নিকটে। ঈদুল আজহার নামাজ যেমন গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার দিনে আরো একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। এই কোরবানি আমাদের অতি সন্নিকটে। কোরবানির ফজিলত সম্পর্কে গত জুমায় বিস্তর আলোচনা করেছি। সংক্ষিপ্ত কিছু মাসআলা আপনাদেরকে শুনিয়েছি। এই জুমায় আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা, যেগুলো আমাদের জানা অতীব প্রয়োজন। কোরবানি যেহেতু আমরা করব, বিশেষ করে যারা কোরবানি করব তাদের জন্য এই মাসআলাগুলো জেনে রাখা অত্যন্ত ভালো, অত্যন্ত প্রয়োজন। কারণ শরীয়তের জ্ঞান যতটুকু প্রয়োজন, যখন যে আমল করব, যে ইবাদত করব, সেই ইবাদতটি সহিহ হওয়ার জন্য
সঠিকভাবে করার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে সেই ইবাদত সম্পর্কে জরুরি মাসআলা জানা, এলেম জানা, এলেম জানার পরে আমল করা। যদি কোনো মানুষ এলেম না জানে আমল করতে পারবে না, আমলে ভুল হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানের উপরে শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন। তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের উপরে শরীয়তের প্রয়োজন অনুপাতে মানুষের দৈনন্দিন জীবনে বা যে আমল যখন করতে যতটুকু এলেম লাগে ততটুকু এলেম অর্জন করা, শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। শরীয়তের জ্ঞান প্রয়োজন মাফিক, যার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজে আইন। এই ফরজে আইনের বিধানকে সামনে রেখে কোরবানি আমরা যারা করব তাদের জন্য কোরবানির মাসআলাগুলো জানা ফরজে আইন। সেই হিসাবে আমি আপনাদের সামনে কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় সংক্ষিপ্ত কিছু বলেছিলাম, তার মধ্যে একটা গিয়েছিল কোরবানির পশুর প্রকার, কয়েক প্রকার পশু দিয়ে আমরা কোরবানি করতে পারব এবং কোরবানির পশুর বয়স কত হতে হবে। সেই সাথে আরো কিছু মাসআলা, প্রাসঙ্গিক কিছু মাসআলাও গিয়েছিল। কোরবানি কত প্রকার এটাও গিয়েছিল, কোরবানির ফজিলত, তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। এই জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করব তারপরে যে মাসআলাগুলো আমাদের প্রয়োজন, সেটা হলো এখনো যারা আমরা কোরবানির পশু নির্বাচন করি নাই, ক্রয় করি নাই, তাদের জন্য কোরবানির পশু কোরবানি করার জন্য কেমন পশু হওয়া প্রয়োজন। কোরবানির পশু হৃষ্টপুষ্ট, মোটা তাজা, সবল হওয়া মুস্তাহাব। সেরকম মোটা তাজা পশু সবসময় কোরবানি দিতে হবে এমন নয়, হওয়াটা মুস্তাহাব। কোরবানির পশু যেন হৃষ্টপুষ্ট হয়, দেখতে যেন ভালো দেখা যায়, দেখার মতো হয়, সুবর্ণনীয় হয়, মাংস বেশি হবে এই চিন্তায় নয়, গোশত বেশি খেতে পারবো এই চিন্তায় নয়, বরং আল্লাহ তাআলা সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর, নিজেও সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দকে সামনে রেখে এই উদ্দেশ্যে মোটা তাজা ভালো পশু কুরবানি করা মুস্তাহাব। হ্যাঁ, কোনো ব্যক্তির সামর্থ্যে যদি এমন মোটা তাজা পশু ক্রয় করা সম্ভব না হয়, তাহলে তার জন্য যে কোনো ধরনের পশু কোরবানি করা ওয়াজিব বা কোরবানি করা যেতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোরবানির পশু যদিও মোটা তাজা নয়, কিন্তু কোরবানির পশু যেন একেবারে দুর্বল না হয়। একেবারে দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাম্মে বলেছেন, 4 প্রকার পশু দিয়ে কোরবানি করা যাবে না, কোরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউ লা ইউদাহহা বিহিন্না আল-উরাউ আল-বাইয়িন আওরুহা ওয়াল মারিযাতু আল-বাইয়িন মাররুহা ওয়াল আরজাউ আল-বাইয়িন দারউহা আল্লাতী লা তানতাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 প্রকার পশু এমন আছে যে 4 প্রকার পশু দিয়ে কুরবানি করবে না। কুরবানির পশুই সেগুলো, কিন্তু তার মধ্যে 4টা দোষ, 4টা ত্রুটি যদি থাকে, ত্রুটিপূর্ণ দোষ জাতীয় পশু দিয়ে কুরবানি করবে না। তার মধ্যে একটা হচ্ছে আল-উরা আল-বাইয়িন আওরুহা, এমন পশু যেই পশুর চোখে সমস্যা, চোখে দেখে না, চোখের জ্যোতি নাই, অন্ধ, এক চোখ অথবা 2 চোখ, এক চোখ একেবারেই অন্ধ আর এক চোখে ঝাপসা ঝাপসা দেখে, রাস্তাঘাট নির্বাচন করতে পারে না, তার সামনে খাদ্য থাকলে খাদ্য আছে কি নাই সে বুঝতে পারে না। এমন আফসা আফসাও যদি দেখে, যা যেই পশুর চোখের জ্যোতি নাই, অন্ধও না, কিন্তু এক চোখ একেবারেই অন্ধ আর এক চোখে কিছু কিছু দেখে, কিন্তু তার সামনে ঘাস থাকলেও সে বুঝতে পারে না, খাদ্য থাকলেও বুঝতে পারে না, তার জন্য রাস্তা সে চয়ন করতে পারে না, রাস্তা দিয়ে সে হাঁটতে পারে না, এমন অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রকারে বলেছেন ওয়াল মারিয়াতু আল বাইয়িনু মারদুহা, এমনও রোগাক্রান্ত, এমনও রুগ্ন পশু যেই পশুর রোগটা স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যায়, এমন রোগাক্রান্ত পশু দিয়ে কুরবানি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই পশু দিয়ে কুরবানি হবে না। যেমন এখনকার সময়ে কিছু পশু রোগাক্রান্ত আছে, একটা ভাইরাস আছে, একটা কি যেন ভাইরাসের নাম, লাম্পেস্টিক, এই জাতীয় ভাইরাস জাতীয় বা এমন রোগ আক্রান্ত যেই রোগের কারণে পশু হাঁটাচলা বন্ধ করে দিয়েছে বা পশু নড়াচড়া বন্ধ করে দিয়েছে, খাদ্য খাবার ছেড়ে দিয়েছে, রোগাক্রান্ত যেই রোগটা দেখা যাচ্ছে স্পষ্ট, আপনি বুঝতে পারতেছেন। আর গোপনীয় কিছু রোগ থাকে যেই রোগগুলো স্পষ্ট দেখা যায় না, এমন রোগটা আপনার অজানা থাকতে পারে, আপনার জানার বাহিরে থাকতে পারে, কিন্তু যেই পশু রোগ স্পষ্ট হয়ে গেছে সেই পশু দিয়ে কোরবানি চলবে না। 3 নম্বর হলো আল আরজা ও আল বাইয়িনু দারউহা, এমন পশু যেই পশু একেবারে দুর্বল, অতিশয় দুর্বল, হাঁটতে পারে না, একেবারে দুর্বল, অতীব দুর্বল, দাঁড় করাইলে দিলেও দাঁড়ায় থাকতে পারে না, অতিশয় দুর্বল প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। যাকে বলেছিলাম মোটা তাজা হওয়া মুস্তাহাব। মোটা তাজা পশু যদি কেউ কিনতে না পারে তাহলে দুর্বল জাতীয় পশু দিয়েও কুরবানি করতে পারবে। তো দুর্বলটা কেমন দুর্বল? চলতে পারে না, হাঁটতে পারে না, এমন অতিশয় দুর্বল, জীর্ণ, একেবারে ক্ষীণকায়, একেবারেই শুকনা, এমন পশু দিয়েও কুরবানি চলবে না। 4 নম্বর হলো ল্যাংড়া ঘোড়া। ল্যাংড়া ঘোড়া জাতীয় পশু দিয়েও কুরবানি চলবে না। কেমন ল্যাংড়া? 3 পায়ে চলে, 3টা পা দিয়ে চলতে পারে, কিন্তু 1 পা মাটিতেই রাখতে পারে না, 1 পায়ের উপর ভর করতে পারে না। 3 পায়ে চলতে পারে কিন্তু 1 পায়ে ভর করতে পারে না, সেই পশু দিয়ে কুরবানি চলবে না। আর 3 পা সুস্থ, 1 পা একটু অসুস্থ, কিন্তু ওই পায়ের উপরে 4র্থ নম্বর পায়ের উপরে ভর করতে পারে, চলতে পারে, এমন পশু দিয়ে কুরবানি চলবে। কিন্তু 1 পায়ের উপর ভর করতে পারে না, 3 পা সুস্থ, 1 পা অসুস্থ, এমন যে মাটিতে রাখতে পারে না, ভর করতে পারে না, এই 4 প্রকার পশু দিয়ে কুরবানি করা চলবে না। মুহতারাম হাজিরিন, এখন আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে এই পশুর দুষ্গুণ দেখলাম। পশুর ভিতরে কি আছে না আছে, মোটা না শুকনা, পশুটা দেখতে ভালো দেখা যায় কিনা, পশু কেমন হবে, সব নির্বাচন করি। কিন্তু আমি গত জুমায়ও বলেছি, আমরা পশু কুরবানি করেই পশুকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই। একটা পশু আমার জন্য, আমার ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে নৈকট্য প্রাপ্ত হওয়ার, আমি নিজেকে আল্লাহ তাআলার নিকটে নেওয়ার জন্য একটা পশু তার জীবন দিয়ে দিল, একটা পশু তার জান দিয়ে দিল। কিন্তু আমি কুরবানি করলাম, আমার নিজের পশুত্বকে কুরবানি করতে পারেন, এই কথাটা গত জুমায় বলেছি। এই জন্য পশু কুরবানি করার আগে, কুরবানির পশু ক্রয় করার আগে আমার নিয়তকে সঠিক করতে হবে, নিয়তকে সঠিক করতে হবে। গলত নিয়তে, ভুল নিয়তে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, তার কুরবানি হবে না। এই কুরবানি যদি শরীকি কুরবানি হয়, অন্য শরীকদের কুরবানি হবে না। কুরবানির নিয়ত কি, সঠিক নিয়ত কি আর গলত নিয়ত কি? কুরবানির সঠিক নিয়ত হলো গোশত খাবো, ঈদের দিনে সবাই গোশত খাবে, আমি গোশত খাবো না, এটা কি হয়? এটা কি সঠিক নিয়ত? এই নিয়তটা কি সঠিক? আপনারা বলুন। সবাই গোশত খাবে, আমি গোশত খাবো না, সবার সন্তানাদি গোশত খাবে, আমি গোশত খেতে, আমার সন্তানাদি গোশত খেতে পারবে না, অন্যের দিকে, অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে। আমাদের অধিকাংশের মন মানসিকতা কিন্তু এরকম। আমরা সবাই বলছি নিয়ত এটা না, কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু এরকম। কুরবানি আমরা করতেছি, কুরবানি কেন করতেছি? কুরবানি যে একটা ওয়াজিব বিধান অনেকেই জানি না। কুরবানি আমরা রুসম হিসেবে, প্রচলিত নিয়ম হিসেবে কুরবানি করি, বাপ দাদাই করে আসতে, গ্রামবাসী করে আসতে, আগে থেকেই করি, এখন না করলে কেমন দেখা যাবে? হায় হায়, আমি 10 বছর যাবৎ কুরবানি করি, এই বছর কুরবানি না করলে মানুষ কি কইব? চিন্তা করেন, এমন চিন্তা ভাবনা তারই মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে কুরবানির গোশত খাইতে হবে, ঈদের নামাজের সময়ও তার নাই, 5 ওয়াক্ত নামাজ তো নাই, জুমার নামাজও নাই,
ঈদের দিনের নামাজও নাই, কোরবানি নিয়ে ব্যস্ত। ঈদের নামাজে সবাই আসতেছে, ছুরি দাঁড়াইতে দাঁড়াইতে তার ঈদের নামাজ শেষ, ছুরি দাঁড়াইতেছে। কোন জায়গায় কোরবানি করবে, জায়গা পরিষ্কার করতেছে, গর্ত খনন করতেছে, কারণ সবাই নামাজ পড়ে আসতেছে। আসলেই তো গরু নিয়ে আসো, জবাই করো। সবাই কোরবানির পশু জবাই করার জন্য ব্যস্ত হবে। আমার ছুরি দাঁড়ানো দরকার, সবাই এসে যেন সব প্রস্তুত পায়। আমি ছুরিটাকে দাঁড়ায় রাখি এবং গর্ত খনন পর্যন্ত করে রাখি, যেন আসার পরে নামাজের পরে আমার পশুটা যেন সবার আগে জবাই হয় এবং আমি যেন দুষ্ট নিয়ে সবার আগে বাড়িতে যেতে পারি, আমি যেন সবার আগে খাইতে পারি। ঈদের নামাজ জাহান্নামে যাক, ঈদের নামাজ চলে যায় তো যাক, জীবনে কত নামাজ পড়লাম না, এক ঈদের নামাজ না পড়লে কি হবে? কোরবানিটা আমার আগে করতে হবে, আমার গোশতটা সবার আগে যাইতে হবে, আমার বাড়িতে সবার আগে গোশত রান্না হতে হবে, সবার আগে আমি গোশত দিয়ে ভাত খাবো। এমন মানুষ আছে সমাজে? নাই, এই সমাজে হয়তো বা নাই, এই সমাজে হয়তো বা নাই, বহুত সমাজের চিত্র এমন। মুহতারাম হাজিরিন, নিয়ত এটা সঠিক নয়। সঠিক নিয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্ম ডিপেন্ড করবে, নির্ভর করবে শুধুমাত্র তোমার নিয়তের উপরে, টাকার উপরে নয়। পশু কেমন হলো, গোটা হলো না তাজা হলো, সেটার উপরে নয়, বরং অন্তরের ভিতরে কি আছে, কোন নিয়তে কোরবানি করছি, সেটাই আল্লাহ তাআলা দেখেন। অপর হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো টাকা পয়সার দিকে তাকান না, ধন সম্পদের দিকে তাকান না। পশুটা মোটা হলো না তাজা হলো, কালো হলো না দলা হলো, লাল হলো না কেমন হলো, টকটকে লাল পশু জবাই কোরবানি ক্রয় করছি আমি, একদম এত লাল টকটকা, এত সুন্দর দেখা যায়, মাথা এমন, সিনা এমন, কোরবানির পশুর এমনও বিবরণ দিচ্ছে সে, কোরবানির পশুর বিবরণ দিতে গিয়ে নিজের বিবরণের কথা ভুলে গেছে। তো আল্লাহ তাআলা তো এই কোরবানির পশুর চেহারার দিকে তাকান না। আপনার কেমন সম্পদ, ডলার দিয়ে কিনলেন না বাংলা টাকা দিয়ে কিনলেন, এটাও তো আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের ভিতরে কি আছে। ঈদের দিনে গোশত দিয়ে মজা করে ভাত খাবো, এইটাই অন্তরের ভিতরে ঘুরতেছে, সবার আগে আমি ভাত খাবো, এই চিন্তাটাই অন্তরের ভিতরে কাজ করতেছে, নাকি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় আমি একটি পশু কুরবানি করলাম, যেন আল্লাহ খুশি হন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে, সঠিক নিয়তে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ সম্পদ থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করার সুযোগ পেয়েছি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তো তারা, মুত্তাকি তো তারা, যারা আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। সর্বপ্রথমে নিয়ত আমার এটা থাকতে হবে যে আল্লাহর দেওয়া সম্পদ আমি প্রাপ্ত হয়েছি, কুরবানি ওয়াজিব পরিমাণ সম্পদ আমার কাছে আছে, আমার উপরে সম্পদ থাকার কারণে কুরবানি ওয়াজিব হয়েছে, ওয়াজিব বিধান পালন করছি যেন আল্লাহ খুশি হয়ে যায়। আমি গোশত ভাগে কতটুকু পাইলাম, আমার সন্তান আদি গোশত খাইতে পারলো কি পারলো না, সেটা দেখার বিষয় না। এজন্য নিয়তকে সর্বপ্রথম পরিশুদ্ধ করে নেওয়া। এবার নিয়ত পরিশুদ্ধ করে যখন আমি পশুটি ক্রয় করব, পশু ক্রয়ের ক্ষেত্রে আরো কিছু গুণাগুণের প্রয়োজন আছে। আমরা যখন পশুটা ক্রয় করব, আরো একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো যে আমরা হালাল উপার্জন দিয়ে, হালাল সম্পদ দিয়ে কোরবানির পশু অবশ্যই ক্রয় করতে হবে। একটি টাকাও যদি বেহালাল হয়, 1 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেছেন, 99,000 টাকা আপনার বৈধ, 1,000 টাকা কোনো কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে এনেছেন, সেটার মধ্যে বেহালালি কোনো পন্থা আছে। এই বেহালালি পন্থায় 1,000 টাকার কারণে আপনার 99,000 টাকার পশু কোরবানি করা চলে যাবে, এর কোনো দাম থাকবে না। এই জন্য সম্পূর্ণ টাকা
কোরবানির পশু ক্রয় করার সম্পূর্ণ টাকাই হালাল হতে হবে, বৈধ উপার্জন থেকে হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা 5 জন শরীকে কোরবানি করলেন, 7 জন শরীকে কোরবানি করলেন, 6 জনের টাকা হালাল হলো। একজনের টাকা যদি 1 টাকাও হারাম হয়, তাহলে ওই 6 জনের কোরবানি সহ, নিজের কোরবানি তো খাইছে, 6 জনের কোরবানি সহ বলবৎ হয়ে গেছে, বরবাদ। এই জন্য কোরবানির শরীকদার নির্বাচন করার ক্ষেত্রেও এমন শরীক নির্বাচন করা যার টাকা, যার ইনকাম বৈধ, যার সম্পদ বৈধ। তাহলে কোরবানির পশু আমরা ক্রয় করবো হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে। 3 নম্বর বিষয় গেল। 4 নম্বর বিষয় হলো যে আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, নিজাবত কোরবানির পশুর আরো কিছু গুণাগুণের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় এইগুলো মাসালা জানি, কমন মাসালা। সেটা হলো কোরবানির পশু যদি শিং ভাঙ্গা থাকে, কোরবানির পশুর শিং যদি ভাঙ্গা থাকে, কতটুকু ভাঙ্গা থাকলে কোরবানি করা যাবে? যদি কোরবানির পশুর শিংটা একেবারে গোড়ার থেকে ভেঙে যায়, মাংস সহ, গোশত সহ ভেঙে যায়, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, মাথার কোনো হাড় ভেঙে যায়, মাথার চামড়া সহ উঠে যায়, এক্ষেত্রে মাথায় যদি ক্ষত হয়ে যায়, সেই ক্ষেত্রে এমন ভাঙ্গা শিংওয়ালা কোরবানি পশু দিয়ে কোরবানি হবে না, এমন পশু দিয়ে কোরবানি হবে না। এখন কোনো পশুর যদি অর্ধেক ভেঙে যায়, এটা শিং মাঝখানে ভেঙে গেছে, গোড়া ঠিক আছে, অর্ধেক যদি ভেঙে যায়, এই পশু দিয়ে কোরবানি হবে। অথবা কোনো পশুর বয়স হয়েছে, কিন্তু কিছু কিছু পশু এমন আছে, গরু আছে, যেই গরুর শিং আদতেই ওঠে না, শিং ছাড়া গরু আছে। তো যেই গরুর শিং এখনো উঠেই নাই কিন্তু বয়স হয়েছে, এমন শিং ছাড়া পশুর কোরবানি চলবে। লেজ কাটা পশু, যেই পশুর লেজ অথবা কান অর্ধেক বা অর্ধেকের বেশি অংশ কাটা, সেই পশু দিয়ে কোরবানি হবে না। এগুলো কমন মাসালা, বহুত আগে শুনেছেন, আগেও বহুতবার শুনেছেন। লেজ যদি অর্ধেকের কম কাটা থাকে, সেই ক্ষেত্রে পশুর কোরবানি চলবে। বেশি বা অর্ধেকের বেশি যদি হয়, তাহলে কোরবানির পশু, এই পশু দিয়ে কোরবানি হবে না। এবার আসেন একটা কমন মাসালা, অনেকে প্রশ্ন করেছেন, সেটা হলো ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা? ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণী ব্যক্তি কুরবানি করতে পারবে কিনা? অনেকেই এই মাসআলাটা নিয়ে তর্ক বিতর্কও করেছে। সেই তর্ক বিতর্ক আমার পর্যন্ত এসেছে। যার কাছে ঋণ আছে, ঋণী ব্যক্তি, সে কুরবানি করতে পারবে কিনা? ঋণের কয়েকটা ধরন আছে। আমাদের দেশে বা সকল দেশেই এখন ঋণ করাটা একটা কমন মাসআলা হয়ে গেছে। ঋণ মুক্ত মানুষ নাই, আছেও 2-4জন, আলহামদুলিল্লাহ। টাকা পয়সা কম ইনকাম করে আর বেশি করে 1 টাকাও ঋণ নেই, 2-4 টাকা দোকানের বাকি আছে। তো 1000 টাকা, লাখ টাকা ঋণ নেই, 1000 টাকা ঋণ নেই, 1000-এর উপরে কোনো ঋণ নাই। কম খাই, কম চলি, কম করি। ঋণ করা এটা মানুষের একটা মানসিক সমস্যা হয়ে গেছে। ঋণ ছাড়া সে যেন চলতেই পারে না। আর ব্যাংক, এনজিও, নামে বেনামে ব্যাংকের হিসাবের কোনো শেষ নাই। আপনারা কি বলতে পারবেন আমাদের দেশে কতগুলো ব্যাংক আছে? দেশীয় বিদেশীয় কতগুলো ব্যাংক আছে, ব্যাংকের কোনো হিসাব নাই। এনজিও তো আছে, ঋণ নিয়ে নিয়ে তারা দাঁড়ে দাঁড়ে যায়, বাড়ি বাড়ি যায়। আপনি যেখানে আছেন সেখানে যায়। আপনি টয়লেটেও যদি যান, টয়লেটের ধরা যায়, ঋণ নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋণ তারা ফেরি করে করে বেড়ায়। কি পরিমাণ টাকার মালিক দেশে আছে যে তারা ঋণ দেওয়ার জন্য আপনার ঘরে দরজায় গিয়ে এলান করে। আমরাও ঋণ নিয়ে পাগল হই। ঋণী ব্যক্তি কোনোদিন সুস্থ থাকতে পারে না। ঋণী ব্যক্তির মধ্যে কোনোদিন মানসিক প্রশান্তি আসতে পারে না। ঋণী ব্যক্তি কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারে না। ঋণী ব্যক্তি কোনোদিন খাবারের স্বাদ পেতে পারে না। ঋণী ব্যক্তির ঘরে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন হতে পারে না, শান্তি প্রশান্তি আসতে পারে না, প্রাচুর্যতা আসতে পারে। যাই হোক, এটা হলো ঋণের উপকারের কথা বললাম, এতগুলো উপকার ঋণে আছে। এবার কোনো ব্যক্তি যদি ঋণী হয়, বলছিলাম ঋণের বহুত প্রকার আছে, তার 2টা প্রকার আমি বলি। একটা প্রকার ঋণী আছে যে ঋণ করবে, কেন ঋণ করবে? ব্যবসার জন্য, সম্পদ বাড়ানোর জন্য ঋণ করে, লোন নেয় ব্যাংকের থেকে। এই ব্যক্তি কিন্তু ঋণী না।
এই ব্যক্তি ব্যবসায়ী। এমন ব্যক্তি যদি কোটি টাকা ঋণগ্রস্ত হয়, কোটি টাকাও ঋণ করে, এই ব্যক্তি ঋণ করছে কেন? সংসার চালানোর জন্য নয়, সম্পদ বাড়ানোর জন্য, ব্যবসা করার জন্য। একের পর এক ফ্ল্যাট কিনতেছে, একের পরে এক পণ্য কিনতেছে, একের পরে এক সম্পদ বৃদ্ধির দান্দায় সে আছে। এই ব্যক্তি ঋণগ্রস্ত নয়, এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব যদি তার কাছে টাকা থাকে, নেশাব পরিমাণ টাকা থাকে, কোরবানি ওয়াজিব। থাকবে না কেন? সে যে টাকা দিয়ে কিস্তি দেয়, এমন টাকা দিয়ে তো তার কোরবানি চলে। বহুত মানুষ আছে মাসে 20 থেকে 30,000 টাকা কিস্তি দেয়। মাস তো ভুল বললাম, সপ্তাহেও দেয়। লক্ষ টাকা কিস্তি দেয়। লক্ষ টাকা কিস্তি দিতে পারো, 20,000 টাকা দিয়ে কোরবানি করতে পারো না। বাহানা খোঁজে, আমি কি ঋণগ্রস্ত, আমি কি কোরবানি করতে পারবো, আমার তো বহুত টাকা ঋণ। তুমি ঋণ করছো কেন? তুমি ঋণ না করলেও খুব স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে। এই হলো এক ঋণ। কোন ব্যক্তি ঋণী? যে ব্যক্তির জন্য কোরবানি করা যাবে না। অরিজিনালি কথাতে আসে, যে ব্যক্তি এমন ঋণ, আজকে তার ঘরে খাবার যতটুকু লাগবে এতটুকু খাবার তার ঘরে নেই, আজকে তার সংসার চালানোর মতো কোনো সম্বল তার কাছে নাই। ব্যক্তি অসুস্থ, চিকিৎসা করার জন্য তার কাছে ওই পরিমাণ টাকা নাই, যে পরিমাণ টাকা হলে সে চিকিৎসা করে সুস্থ হতে পারে। তখন সে বাধ্য হয়ে কোনো মানুষের কাছ থেকে টাকা আনতে বাধ্য হয়েছে। এমন ঋণী ব্যক্তি কোরবানি তার উপরে ওয়াজিব নয়, সে ব্যক্তির জন্য কোরবানি করতে হবে না। হ্যাঁ, এখন ঋণ করে কি কেউ কোরবানি দিতে পারবে? সে এই যাবৎ পর্যন্ত কোরবানি করে আসছে 10 বছর কিংবা আরো বেশি, ধারাবাহিকভাবে কোরবানি করে আসছে বিগত কয়েক বছর। একটি বছর, এই বছর ধরেন, এই বছরে এসে তার কাছে টাকা নাই, তার কাছে টাকা নেই, কিন্তু কোরবানি করার খুব ইচ্ছা। এখন তার নিজস্ব টাকা দিয়ে সে কোরবানি করতে পারবে না, সে কারো কাছ থেকে ধার নিতে হবে, ঋণ নিতে হবে। ঋণ নিয়ে কি এই ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা? এই ব্যক্তির দুই হলো, একটি পদ্ধতি হলো, একটি সিস্টেম হলো, এই ব্যক্তি আজকে টাকা ঋণ দিচ্ছে, আজকে তার কাছে টাকা নেই, কোরবানির পরে 1 থেকে 2 মাসের মধ্যে তার কাছে টাকা হয়ে যাবে, সে নিশ্চিত। হয়তো বা কোথাও তার টাকা পাওনা আছে, অথবা তার ব্যবসা আছে, অথবা তার ঘরে পণ্য আছে, পণ্য বিক্রি করলে তার হাতে টাকা হবে। এই ব্যক্তি কোরবানি করতে হবে, কোরবানি করতে পারবে ঋণ নিয়ে। যেই ব্যক্তি ঋণ পরিশোধ করবে কোত্থেকে, এমন কোনো সিস্টেম তার জানা নাই, টাকা কোথা থেকে আসবে এমন কোনো পদ্ধতি তার জানা নাই, অজ্ঞাত। হয়তো বা সে কোনো না কোনো দিন ঋণ পরিশোধ করতে পারবে, এতটুকু নিশ্চয়তা বা এতটুকু আশ্বাস তার আছে। কোনো না কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু কবে নাগাদ এরকম যদি নির্দিষ্ট কোনো মেয়াদ টাইম জানা না থাকে, এই ব্যক্তির জন্য ঋণ করে কোরবানি করার কোনো সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি কিনা? যদি ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা তার কাছে থাকে বা জানা থাকে যে আমি অমুক জায়গা থেকে আমার কাছে টাকা আসবে, কিংবা টাকা আছে, কিংবা ঘরে পণ্য আছে, পণ্য বিক্রি করে আমি তার ঋণ পরিশোধ করতে পারবো, এ ব্যক্তি ঋণ নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কোরবানি করতে পারবে। কিন্তু তার কাছে টাকা নেই, ঈদের পরে কখন টাকা হবে, কতদিন পরে হবে, তার এই সিস্টেম জানা নাই, পদ্ধতি জানা নাই, ব্যবস্থাপনা নাই, তাহলে এই ব্যক্তির কোরবানি করার প্রয়োজন নাই। তবে আমরা কোরবানি করার প্রতি এতটাই আগ্রহী, যদি কেউ মাংনা ঋণ না দেয়, সুদি ঋণ নিয়ে হলেও আমরা কোরবানি করি না। এই ব্যক্তি সুদি ঋণ নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, আগের মাসআলা, তার টাকাটা কিন্তু হালাল নয়, তার নিজের কোরবানি বরবাদ, যদি কারোর সাথে শরীক হয় তার কোরবানিও বরবাদ। আল্লাহ তাআলা এতটুকু মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ প্রশ্ন হল করে দেওয়া হবে। যারা সুন্নাত করবে, যদি নেশাব পরিমাণ সম্পদ তার থাকে ওয়াজিব হবে, আর যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে নফল হবে, সব হবে। এই ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন যারা, ওনারা বলে যে কোনো দাঁততে বলে 2 বছর পূর্ণ হওয়া লাগে, 2 বছরের আগে বলে দাঁতে না। তো এই জন্য দাঁতটাকে আমরা একটা প্রতীক হিসাবে নেই,
যদি গরু দাঁতে বা দাঁত ফাঁক হয় তাহলে নিশ্চিতভাবে তারা বুঝে যে 2 বছর পুরা হয়েছে। এই জন্য দাঁত যদি ফাঁকা হয় আর দাঁত যদি তাহলে নিশ্চিতভাবে 2 বছর হয়ে গেছে, এটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কথা। হ্যাঁ, কোনো ব্যক্তি কোরবানির পশু এখনো দাঁতে নাই, দাঁত ফাঁক হয় নাই, কিন্তু কোরবানির পশু যিনি মালিক, যিনি লালন পালন করেছেন, জন্মসূত্রে যিনি মালিক, জন্ম থেকেই পশুটি তার কাছে আছে, মালিক বলল আমার গরু যদিও দাঁতে নাই কিন্তু আমার এই পশুটির 2 বছর পূর্ণ হয়েছে কিংবা ছাগলের 1 বছর পূর্ণ হয়েছে, তাহলে ওই ব্যক্তির কথাটাই ধর্তব্য। মালিক যদি বলে যদিও অরিজিনালি বয়স হয় নাই, মিথ্যা কথা বললে সে দায়ভার নেবে, তার কথাটাই ধর্তব্য। ফতুয়ার কিতাবে তাই লেখা আছে। মালিক যা বলবে, বছর যদি 2 বছর পুরা হয় তাহলে তারটাই গ্রহণযোগ্য। যে কোনো কাটা সেটা যদি কোনো অঙ্গ হানি না হয়, যেমন ঠ্যাং নাই, কান নাই, লেজ নাই, এটা যদি ওইরকম রোগ না হয়, যেই রোগ আক্রান্ত হওয়ার কারণে গোশত নষ্ট হয়ে গেছে বা গোশত খাওয়া যাবে না, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। সামান্য যদি কত চামড়া নষ্ট হয়ে থাকে সেটা দিয়ে চলবে, একটু দাগি থাকলেও চলবে।